বকেয়া মাইনে প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটির দাবিতে আন্দোলনে নামলো জুট মিল শ্রমিকরা। সোমবার সকালে দাসনগরে ভারত জুট মিলের গেটে শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। পাশাপাশি হাওড়া আমতা রোড অবরোধ করে চলে বিক্ষোভের জেরে ওই রাস্তায় ব্যাহত হয়ে পড়ে যান চলাচল। ঘটনাস্থলে ছুটে আসে দাসনগর থানার পুলিশ। প্রায় 40 মিনিট অবরোধের জেরে বিপাকে পড়েন নিত্যযাত্রীরা। শ্রমিকদের অভিযোগ, মালিক পক্ষ শ্রমিকদের পাওনা প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং মাইনের টাকা দিচ্ছে না বলে অভিযোগ। বন্ধ রাখা হয়েছে কারখানা উৎপাদন, নেই কাঁচামালও। তাই অবিলম্বে এই অচলাবস্থা কাটানোর দাবিতে আন্দোলনে নেমেছেন বলেই জানিয়েছেন শ্রমিকরা। এখন পরিস্থিতি আমাদের মাইনে দিচ্ছে না, মিলে কোনো পাট আনছে না, মিলে পাস নেই, কোনো পাস নেই, স্টাফ নেই। হ্যাঁ, আমাদের 72 মাস পিএফের টাকা বাকি আছে, টাকা দিচ্ছে না। লোক রিটায়ার হয়ে গেছে, পেনশন পাচ্ছে না, তাদের কোনো টাকা পয়সা জমা দেয় না, কোনো গ্র্যাচুইটি নেই। আর আমাদের সরকারি মিল 26% সরকারের আছে, তার সত্ত্বেও থাকতে এখানে 3টে মালিক ঢুকিয়ে দিয়েছে। কিন্তু সরকার পক্ষ থেকেই তো ঢোকাবে, সরকার পক্ষ কোনো ইউনিয়নকে জানায়নি বা কাউকে কিছু জানাচ্ছে না। এখানে থেকে ফাইন্যান্স ঢুকিয়ে দিচ্ছেন। সরকারি 26% সাকাত সত্ত্বে কি করে একটা মালিক সে ফাইন্যান্স ঢোকায়? এ তো সরকার জানবে। সরকার জেনে শুনে আমাদেরকে ভবিষ্যৎ অন্ধকার করে দিচ্ছে। হ্যাঁ, এখন আমরা আন্দোলন করছি, রোডে শুয়ে। এরপরে আরো বড় আন্দোলন হবে। আমরা এই আন্দোলন জারি থাকবে। আমার কি বলছেন? পিএফ আমাদের বাকি আছে 2014 সাল থেকে, 2007 সাল থেকে। মাইনেও বন্ধ, মিলও বন্ধ করে দিচ্ছে। বকেয়া মাইনে প্রভিডেন্ট ফান্ড এবং গ্র্যাচুইটির দাবিতে আন্দোলনে নেমেছে জুট মিলের শ্রমিকরা। সোমবার সকালে দাসনগরের ভারত জুট মিলের গেটের সামনে শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ দেখান। এই বিষয় নিয়ে আমাদেরকে আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে গিয়েছে আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ। শ্রমিকদের মূলত কি দাবি? দেখো, মূলত দীর্ঘদিন ধরে এই ভারত জুট মিল দীর্ঘদিন ধরে চালু করেছিল রাজ্য সরকার, এবং রাজ্য সরকারের তহবিল থেকে এই জুট মিলের কাজ চলছিল। এবং মূলত যে দাবি হচ্ছে যে বেশ কয়েকদিন আগে একটি গন্ডগোলের কারণে জুট মিলের যারা মালিকানা এবং যারা চেয়ারপারসন ছিলেন তারা কিন্তু জুট মিলের বেশ কিছু অংশ একটি সংস্থাকে দেওয়ার সিদ্ধান্ত করেন, এবং সেই সিদ্ধান্ততে থেকে বকেয়া যারা যারা চাকরি করতেন ওখানে, এবং সেই চাকরি যারা করছেন তাদের যে ডিএ এবং পেনশন, ডিএ তাদেরকে মূলত দিয়ে দেওয়া হয়েছে, এবং পরবর্তী সময় তাদের ডিএর পাশাপাশি তাদের মূলত দাবি হচ্ছে যে ডিএর সঙ্গে পেনশনের যারা টাকাটা রয়েছে সেই পেনশনের যাতে টাকাটা পায়, সেই প্রভিডেন্ট ফান্ডের টাকাটা পেলে পরে তাহলে হয়তো আরো কিছু তারা সহযোগিতা পাবে। কিন্তু যেখানে দেখা যাচ্ছে যে মালিকানার সঙ্গে একটি অন্য সংস্থাকে যোগ করে দেওয়াতেই কিন্তু এই বিজ্ঞপ্তি শুরু হয়েছে, এবং নোটিশ ছাড়াই বেশ কিছু শ্রমিকদেরকে কাজ থেকে বঞ্চিত করা হচ্ছে। এবং সেই বঞ্চিত কারণটা হয়ে দাঁড়িয়েছে যে এলাকার সমস্ত মানুষ যে যারা রয়েছে তারা কিন্তু এই যে ভারত জুট মিলের যারা চাকরি করেন তাদের কিন্তু এক অংশ শ্রেণীকে বসিয়ে দেওয়া হচ্ছে। তাই দাবিতে আজকে রাস্তা অবরোধ করে তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে। মূলত এই বিক্ষোভের মাঝে তাদের এই ডিএ এবং পেনশনের টাকার দাবিতেও তারা জুড়ে দেয়, এবং তার পাশাপাশি তাদের যে চাকরি খাওয়া যাচ্ছে সেই চাকরির দাবিতেও তারা এই আন্দোলন শুরু করে। ধন্যবাদ প্রসেনজিৎ। যেমনটা জানা গিয়েছে, হাওড়ার আমতা রোডে অবরোধ চলে শ্রমিকদের, জুট মিল শ্রমিকদের। তাদের একাধিক দাবি নিয়ে তারা অবরোধ করেন এবং প্রায় 40 মিনিট ধরে এই অবরোধ চলে, এবং এই অবরোধের জেরে ব্যাহত হয় প্রায় যান চলাচল, এবং এই যান চলাচলের জন্য বিপাকে পড়েন নিত্যযাত্রীরা।